প্রিয়া, কি ব্যাপার, তুমি এখনো ঘুমাচ্ছ? 10:30 বাজতে যাচ্ছে, ওঠো তাড়াতাড়ি, আমাকে তো বেরোতে হবে তাই না? বলছি কি প্রিয়া, আমার না শরীরটা অনেক খারাপ লাগছে, তাই আমি একটু শুয়ে আছি, তুমি চলে যাও। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আরিফ, তুমি কি আমাদের বাড়ির কাজের মেয়ে হিমানিকে দেখছো? মানে কথা বলছো? বাসাবাড়ি কিংবা অফিসে অনেক সময় ফাঁকা বা ফাটল জায়গা দেখা দেয়। এই সকল জায়গাগুলোতে তেলাপোকা এবং বিভিন্ন ক্ষতিকারক পোকা বাসা বাঁধে। আমাদের স্প্রেটা দ্বারা যে কোনো ফাটল অথবা ফাঁকা জায়গা সহজেই পূরণ করা সম্ভব। অর্ডার করতে এখনই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করুন। মনে হয় বাজারে গেছে বাজার টাজার করতে। ও আচ্ছা, ও থাকলে ওকে দিয়ে কিছু কাজ করাতাম, এর জন্য জিজ্ঞেস করছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমার ফিরতে কিন্তু দেরি হবে, তাও 10:30 11টা বেজে যাবে। তুমি এক কাজ করো, তুমি না ডিনারটা করে শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমিয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রেস্ট করো, আমি গেলাম। ঠিক আছে। আরে বেবি, উঠে পড়ো না। আরে তোমার বউ চলে গেছে? চলে গেছে, এখন তোর বাসায় ফিরতে ফিরতে 10:30 11টা বেজে যাবে, সারা দিন ফাঁকা। হা দেখছো? আচ্ছা, আরে কেন দেরি, চলো না। কি ব্যাপার হিমানি, তুই নাকি বাজারে গেছিস? তুই এখানে কি করছিস? কই ম্যাডাম, আমি তো বাজারে যাই না, আমি তো ঘরই ঝাড়ু দিতেছি। কিন্তু তোর স্যার তো বললো তুই নাকি বাজারে গেছিস বাজার করতে। আমি দেখেছি তুই বাসায়, আবার তুই বলতেছিস যে তুই যাসনি। বিষয়টা কেমন লাগলো না? এই তো ম্যাডাম, আপনি কিছু রইলেও বুঝতে পারতেছেন। শোনেন ম্যাডাম, আমি আপনার অনেক ভালোবাসি আর আপনি আমার অনেক ভালোবাসেন। আপনি জানেন আপনার এই ভালো মানুষের কথা সুযোগ নিয়ে স্যার আপনার বাইরে কি করতেছে। আপনি যখন অফিসে যান না, তখন স্যার বাইরে থেকে একটা মেয়ে নিয়ে আসে না, রুমে যা তা করে। দেখেন গা ওখান গিয়ে ওই মেয়েটার সাথে শুয়ে রয়েছে। ম্যাডাম, আপনি একটা কাজ করেন, আজকে অফিসে না গিয়ে একটু স্যারের হাতে নাতে ধরেন। কি বলছিস তুই? আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। আচ্ছা ম্যাডাম। তার মানে আমি বাড়িতে না থাকলে আরিফ একটা মেয়ে নিয়ে এসে যাতা করে? তার মানে ও আমাকে ঠকাচ্ছে। ঠিক আছে, আজকে আমি অফিসে যাব না, দেখি আসলে মানে কথাটা সত্য না মিথ্যা। ওকে আমি হাতে নাতে ধরবো। এভাবে লুকিয়ে লুকিয়ে না তোমার বাসায় আসতে আমার একটু ভালো লাগে না। আর তুমি আমাকে বিয়ে করতেছো না কেন? দেখো না, পাগল এরকম করে না। আমার বউ তো সারাদিন বাইরেই থাকে, বিয়ে করে কি হবে? তুমি তো আমার জানার মতে আমার বউ, তাই না? এমন করে না। শোনো না, কয়েকটা দিন একটু অপেক্ষা করো, পরে ওকে আমি সময় মতো মেরে দিব, বুঝতে পারছো? আচ্ছা, যত তাড়াতাড়ি সম্ভব ওকে একদম শেষ করে দিবা। আচ্ছা ঠিক আছে, তো তুমি রাগ করো না। হ্যাঁ, কত সুন্দর সময় কাটাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলো না আমরা আবার। আরিফ, আরিফ দরজা খোলো। তো তোমার বউ যত চলে আসছে। চুপ, কথা বলো না। প্রিয়া এখন এখন কিভাবে আসলো? আমি তো আমি কি করবো তাড়াতাড়ি? শোনো না, যদি দেখে ফেলে তাহলে আমার আমার লাইফ শেষ, একদম আমার জীবন বরবাদ করে দিবে। তুমি এক কাজ করো, তুমি ওয়ার্ডরোবের মধ্যে একটু লুকিয়ে পড়ো না। যাও প্লিজ প্লিজ। আরে প্রিয়া, তুমি মানে তুমি না অফিসে চলে গেছো? তাহলে বাসায় কি করছো এখন আবার? কেন বুঝতে পারছো না আমি বাসায় কি করছি? বুঝতে পারছি, মানে কিছু কিছু থুয়ে গেছো। আচ্ছা বলো, কি রেখে গেছো, আমি তোমাকে দিয়ে আচ্ছা চলো। থাক, আর অভিনয় করতে হবে না। সোজা কথা কাজ হচ্ছে না মনে হচ্ছে। আর তুমি ভালো ভালো বলবে নাকি আমাকে একটু ব্যাখ্যা করে বলতে হবে কোনটা? মানে তুমি কি বলছো? আচ্ছা তুমি এক কাজ করো, তুমি বসো। ছাড় আমাকে, কিসের জন্য বসবো? সোজা কথায় বলো, মেয়েটা কোথায়? মেয়ে? এই তো, তুমি কি পাগল হয়েছো প্রিয়া? মেয়ে কিসের? ও হিমানি, হিমানি তো বাজারে গেছে, আসেনি। দাঁড়াও, আমি ওকে একটা ফোন। হ্যাঁ, হিমানি বাজারে গেছে না, হিমানি বাহিরেই আছে। ওর সাথে আমার এই মাত্র দেখা হয়ে আসলো। ঠিক আছে, ও কোনো বাজারে টাজারে যায়নি। মিথ্যা অভিনয় বন্ধ করো আর মেয়েটাকে বের করো। মেয়েটা? না না, তুমি তো, আচ্ছা তোমার মাথা বুঝতে পারছি, তোমাকে বলে হবে না, এভাবে হবে না। ঠিক আছে, আমি বের করতেছি। তুমি তো ভালো কথার মানুষ না, তো আমাকেই বের করতে হবে। কোথায় রাখছো? প্রিয়া, প্রিয়া, এই বের হও, বের হও। মানে কে আসলে এটা? কে এটা আমাদের রুমের মধ্যে? ও ও বান্ধবী। বান্ধবী তো ওয়ার্ডরোবের মধ্যে কি করতেছে? হুম, না না, এই যে তুমি এই চিনি না প্রিয়া, হচ্ছে থাক থাক, যথেষ্ট হয়েছে, যথেষ্ট। খুব ভালো অভিনয় করো তুমি।
কিন্তু অভিনয় করতে করতে না ধরা পড়ে গেছো। বাস্তব জীবন আর অভিনয় জীবন তো এক হয় না, তাই না? ছি, তুমি একটা পুলিশ অফিসারের স্বামী হয়ে অন্য একটা মেয়ে নিয়ে ফষ্টি নষ্টি করতেছো আমার চোখের আড়ালে। তুমি আমাকে ধোকা দিচ্ছ, আর সে কথা শুনতে হচ্ছে একটা কাজের মেয়ের কাছ থেকে। আমার তো নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে যে তুমি আমার হাসবেন্ড, কত ভালোবাসি তোমাকে। তোমার জন্য আমি বাইরে পরিশ্রম করে মরি, তোমাকে একটা কাজ করতে দিই না, আর তুমি বাড়িতে বসে বসে খাও আর মেয়ে নিয়ে এসে ফুর্তি করো, তাই না? এখনই ইচ্ছা করলে না আমি তোমাকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দিতে পারি, কিন্তু আমি সেটা করব না। তোমার জন্য একমাত্র শাস্তি হবে আমি তোমাকে ডিভোর্স দিব। না না প্রিয়া, চুপ! ভুল হয়ে গেছে। কিসের ভুল হয়েছে? যে ভুলটা করছো না, এই ভুলে কোনো ক্ষমা হয় না। তুমি আমাকে বলতে পারতে আমাকে ভালো না লাগলে, আমি নিজেই সরে যেতাম। তা না করে তুমি আমাকে ঠকিয়েছো, এর কোনো ক্ষমা হবে না। তুমি এই মেয়ে নিয়েই থাকো, তাহলে বুঝতে পারবে জীবনটা কত কঠিন। কি খাওয়াবে এই মেয়েকে? আমার ঘাড়ের উপর তো বসে বসে তুমি খাও, আর এই মেয়েকে তুমি কি খাওয়াবে? এবার বুঝতে পারবে যে জীবনটা আসলে কি। থাকো, সরো। প্রিয়া প্রিয়া প্রিয়া